এই ভিডিওটা দেখার আগে জাস্ট 1 মিনিটের জন্য একটু চিন্তা করে দেখুন তো, সাকসেসফুল একজন বড় ইউটিউবারের চেয়ে কোন ব্যাপারটায় আমরা ছোট ইউটিউবাররা পিছিয়ে রয়েছি। ওকে, কোশ্চেনটা আরেকটু এক্সপ্লেন করে বলি। আপনার চ্যানেলে হয়তো 100-এর উপরে ভিডিও রয়েছে এবং আপনি 2-3 বছর হয়ে গেছে ইউটিউবে চ্যানেল খুলেছেন, কিন্তু এখনো বড় একজন ইউটিউবার যার প্রতিটা ভিডিওতে হাজার হাজার ভিউজ আসে, সেখানে আমার বা আপনার কেন 20টা, 40টা বা 50টায় ভিউজ আটকে যায়? সম্ভবত আপনি একটা মাত্র ভিডিও আপলোড থেকে দূরে রয়েছেন ওই পরিমাণ সাফল্য পাওয়ার জন্য, বাট গেটিং টু দ্যাট আপলোড ইজ ইম্পসিবল যদি আপনি খুবই ছোট ছোট কিছু ভুল করেন। আর বিশ্বাস করুন বা নাই করুন, এই ছোট অর্থাৎ খুবই ছোট এই ভুলগুলোই একজন বড় ইউটিউবারের সাথে আমাদের মতো ছোট ইউটিউবারদের মার্জিন তৈরি করছে। স্টার্টিং উইথ মিস্টেক নাম্বার 1, মেকিং ইয়োর টপিকস বোরিং। না, আপনাকে অনেক টাকা গিভ অ্যাওয়ে করতে হবে না, অথবা অন স্ক্রিনে পিকুলিয়ার কোনো কিছু করারও প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় টেক ক্রিয়েটর টেক আনলিমিটেডের এই ভিডিওটার থাম্বনেইল একবার দেখুন। কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি টপিকের উপর তিনি ভিডিওটা বানিয়েছিলেন, তবে ভিউজের হিসাবে ভিডিওটা ছিল একদমই ফ্লপ। তবে একদম সেম টপিকের উপর তার অন্য আরেকটি ভিডিও ভিউয়ারদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে এবং ভিউজ অ্যামাউন্ট ছিল 871K। আর এর মূল কারণ হলো তিনি তার থাম্বনেইলটা এইভাবে চেঞ্জ করেছেন এবং টাইটেলটা আরেকটু ইন্টারেস্টিং করে লিখেছেন। ফলাফল দেখতেই পাচ্ছেন ভিউজের কি পরিমাণ পার্থক্য হয়েছে। অর্থাৎ ভিডিও টপিক কিন্তু এখানে চেঞ্জ করা হয়নি, যেটা চেঞ্জ হয়েছে তা হলো ভিডিওটা তিনি কিভাবে পজিশন করেছেন। 1970 সালে দুজন ইসরায়েলি সাইকোলজিস্ট এই ব্যাপারটার নাম দেন ফ্রেমিং ইফেক্ট, যেটার মূল কথা ছিল মানুষ কোনো একটি ঘটনায় ভিন্ন রকমের ডিসিশন নিতে পারেন, আর সেটা ডিপেন্ড করে তার কাছে ইনফরমেশনটা কিভাবে প্রেজেন্ট করা হয়। অর্থাৎ যখন ইনফরমেশনটা এইভাবে প্রেজেন্ট করা হয় তখন কিছুই ঘটছে না, কিন্তু যখন ইনফরমেশনটা এইভাবে প্রেজেন্ট করা হয় তখন প্রচুর ভিউজ আসছে। আর এই ক্ষেত্রে মিস্টার বিস্টের এক্সপ্লেনেশনটা ছিল দুর্দান্ত। You need to say like, I like bananas, and what you need is bananas are the best food on the planet. Like, that's the type of opinion you need. Like, you need something like how to get 100 million views on YouTube, or not even that, that's not strong enough. You need something that makes people go, what the fuck, you know, and like click, you know what I mean? মানে হলো আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন এটা কোনো ম্যাটার নয়, আপনাকে অডিয়েন্সের মনে একটি স্ট্রং ডিজায়ার তৈরি করতে হবে টু ক্লিক দ্য ভিডিও। বড় ইউটিউবাররা এই জায়গাটায় আমাদের সাথে পার্থক্য সৃষ্টি করেন। এখন আপনি অডিয়েন্সকে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য বাধ্য করলেন ঠিকই, কিন্তু তারপর তাকে যথেষ্ট সময় এনগেজ করে রাখার জন্য আরও কিছু প্রয়োজন। আর এখানেই আমরা ছোট ইউটিউবাররা দ্বিতীয় মিস্টেকটা করে বসি, পুয়ারলি প্যাকেজিং আওয়ার ভিডিও। র্যাপিং পেপার দিয়ে গিফট সাজানোর ব্যাপারটাই একবার চিন্তা করে দেখুন। আপনার কাছে 2টা গিফট এসেছে, প্রথমটা খুবই সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, আর অন্যটা জাস্ট ট্র্যাশ ব্যাগের মধ্যে ভরে আনা হয়েছে। এখন এই গিফটটার ভিতরে আইফোন অথবা দামি কোনো গ্যাজেট অথবা ক্যাশ থাকতে পারে, কিন্তু এর প্যাকেজিং এতটাই খারাপ ছিল যে আপনার এক্সপেকটেশনটা এখানে খুবই লো। আপনার মধ্যে যদি কোনো রিভার্স সাইকোলজি কাজ না করে তাহলে খুবই স্বাভাবিকভাবে আপনি এই প্যাকেজটাই চুজ করবেন। আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি তারা সবসময় একটা কথা চিন্তা করি যে এত ভালো ভালো ভিডিও বানানোর পরেও তাতে ভিউজ কেন আসছে না। কারণটা খুবই সিম্পল, আপনি খুবই চমৎকার একটি ভিডিও হয়তো ওই ট্র্যাশ ব্যাগে ভরে প্রেজেন্ট করছেন। ইউজুয়ালি যখন একটি ভিডিও আন্ডার পারফর্ম করে তখন এর কারণ হলো হয় ভিডিও প্রবলেম, নয়তো প্যাকেজিং প্রবলেম। আপনি যদি দেখেন আপনার চ্যানেলের ভিডিওগুলো রিটেনশন কম হয়, তাহলে বুঝতে হবে এখানে প্রবলেম ভিডিওর। এই ধরনের কেসে ভিডিওর প্যাকেজিং যতই চেঞ্জ করা হোক না কেন, ভিডিওটার কোয়ালিটি যেহেতু ভালো নয়, তাই ইউটিউব ইজ গোয়িং টু স্টপ পুশিং ইট। অন দ্য আদার হ্যান্ড, যখন রিটেনশন খুবই ভালো পারফর্ম করবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ইমপ্রেশনস, কমেন্টস ভালো পরিমাণে আসতে থাকবে, কিন্তু যদি সিটিআর লো হয় তাহলে বুঝতে হবে ইটস আ প্যাকেজিং প্রবলেম। যারাই ওই ভিডিওটা ক্লিক করেছে তারা এনজয় করেছে ঠিকই, কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ তাতে ক্লিক করেনি। আর এখানেই পরের এবং সবচেয়ে ইন্টারেস্টিং মিস্টেকটার কথা আসে, নট ওয়াটারিং আওয়ার ভিডিওস। জাস্ট অল্প কিছুক্ষণের জন্য একটি সায়েন্স ফেয়ারের কথা চিন্তা করুন। এখানে একটি এক্সপেরিমেন্ট ছিল, ভিন্ন ভিন্ন 3 রকমের লিকুইড একটি গাছের উপর কী রকম প্রভাব ফেলতে পারে। সেজন্য আপনাকে প্রতিবার এই ভিন্ন ধরনের লিকুইড টেস্ট করে দেখতে হচ্ছে। একদম সেম ব্যাপার আপনার ভিডিওর থাম্বনেল, টাইটেলের সাথেও ঘটতে পারে। বড় বড় ইউটিউবাররা জাস্ট আপলোড বাটনে ক্লিক করার পরই তাদের কাজ শেষ হয়েছে এরকমটা মনে করেন না। এক্সাম্পল হিসেবে আপনি খালিদ ফারহান ভাইয়ের ভিডিওগুলো একবার চেক করতে পারেন। এই চ্যানেলটাকে আমি বলবো একটা এক্সপেরিমেন্টাল চ্যানেল। টেকনোলজি এবং ফিনান্স তার চ্যানেলের মেইন টপিক হলেও এটুকুর মধ্য থেকেই তিনি যে কি পরিমাণ ভেরিয়েশনের জন্য এক্সপেরিমেন্ট করেছেন তা তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তার ভিডিওর থাম্বনেলগুলো নির্দিষ্ট কোনো প্যাটার্ন মেনে তৈরি করা হয় না। ভিন্ন ভিন্ন টপিকের জন্য তিনি ইউনিক এবং ভিন্ন ধরনের থাম্বনেলের কালার প্যালেট ব্যবহার করেন। আর তার চ্যানেলের টপিকের ভ্যারাইটিও প্রচুর।
অনলাইন ইনকাম নিয়ে যেমন ভিডিও রয়েছে, বাংলাদেশের রাজনীতি, গ্লোবাল ইকোনমিক্স, এমনকি ট্রাভেল নিয়েও তার চ্যানেলে ভিডিও রয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে টপিক নিয়ে এক্সপেরিমেন্ট করতে তিনি কখনো দেরি করেননি। আমি 100% শিওর আমরা যারা ছোট ইউটিউবার রয়েছি তারা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে কখনো চিন্তাও করতে পারি না। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ধরনের কিছু ব্যাপার রয়েছে যা বড় ইউটিউবারদের থেকে আমাদের আলাদা করে রাখছে। তারপরও আপনি যদি মনে করেন আরও কিছু মিস্টেক রয়েছে যা আমাদের ক্ষতির কারণ হতে পারে, তাহলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। টাইম ফর গুড বাই। আল্লাহ হাফেজ।